হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো টমেটো ভর্তা। এই রেসিপিটা একটা হোটেলে শেফের কাছ থেকে শেখা। সাধারণত আমরা বাসায় ভর্তা বানালে তা হোটেলের মতো হয় না, তবে এই রেসিপিটি ফলো করলে আপনারা একেবারে হোটেলের মতোই টমেটো ভর্তা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে আসা যাক রেসিপিটা। ভর্তার জন্য আমি এখানে 6-7টার মতো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে আমি এভাবে মাঝখান থেকে ভাগ করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি হাফ কাপ, 3টার মতো শুকনো মরিচ আর কাঁচামরিচ নিয়েছি 4-5টা, 3 কোয়া নিয়েছি রসুন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তারপর আগের থেকে কেটে রাখা টমেটোগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে এগুলোকে ভেজে নিব। সবগুলো টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই টমেটোগুলোকে কিন্তু হালকা পোড়া পোড়া করে ভেজে নিব। সবগুলো টমেটো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি যদি টমেটোর মাথাটা আগে থেকে কেটে নিয়ে নিতাম তাহলে কিন্তু এই সময় ভাজার পরে টমেটোগুলো একেবারে গলে যেত। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনা দিয়ে ঢাকার কারণে কিন্তু টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সব টমেটোগুলোকে ভেজে নিব। সবগুলো টমেটো ভাজা হয়ে গেলে এখানে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তাতে কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিব। অনবরত নেড়ে চেড়ে এই কাঁচামরিচ আর রসুনটাকে ভেজে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব শুকনো মরিচগুলো। ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিব। এখন ভেজে রাখা টমেটোর গায়ের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সহজেই কিন্তু খোসাটা এখন ছাড়ানো যাচ্ছে। থেকে কুচো করে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা মরিচ আর রসুনগুলোকে এখানে দিয়ে দিব। হাফ চা চামচ লবণ দিয়ে প্রথমে এই মরিচগুলোকে ভেঙে নিব। তারপরে এই মরিচ আর রসুনের সাথে পেঁয়াজগুলোকেও মাখিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা না দিলে কিন্তু ভর্তার আসল স্বাদটা পাওয়া যায় না। তারপরে টমেটোগুলোকে হাতের সাহায্যে ভর্তা করে এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিব। তারপরে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো একদম রেস্টুরেন্ট স্টাইলের ভর্তা হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।